পুজোর দিনে ক্ষতি করার আগেই কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা সুদীপাকে দেখেই বলে, একদম দীপার মতোই দেখতে হয়েছে। আমি দীপার বংশধরকে শেষ করে দেব। দীপা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, এবার তার বদলা আমি নেব। সুদীপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কুন্তলার চোখে এক অদ্ভুত আগুন দেখা যায়। অন্যদিকে সুদীপা মনে মনে ভাবে, এই মহিলা এমনভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে উনি কিছু একটা লুকোচ্ছে। উনি আসলে অন্য কোনো উদ্দেশ্য সেখানে এসেছে। এদিকে দেখা যায় সূর্যকে। পুজোর দিনেও চারদিকে ব্যস্ততা, সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হঠাৎ সূর্যের নজর যায় কুন্তলার দিকেই। আড়াল থেকে কুন্তলা হাতে চাকু নিয়ে সুদীপার দিকে এগিয়ে যাচ্ছে। সূর্য এক মুহূর্তেও দেরি না করে ছুটে আসে এবং কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে ফেলে। সেই মুহূর্তেই সূর্য কুন্তলাকে কড়া গলায় বলে, তুমি যদি আবারও সুদীপাকে আঘাত করার চেষ্টা করো, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি জানি তুমি কি করতে পারো, তাই সাবধান হয়ে যাও, কারণ এবার ওদের রক্ষা করার জন্য আমি এসে গেছি। চৌধুরী বাড়ির সবাই তখন হতবাক। সুদীপা কান্না ভেজা চোখে সূর্যের দিকে তাকিয়ে বলে, তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না। সূর্য তখন বলে, আমি জানতাম তুই দীপার মতনই শক্ত মেয়ে, তোকে কিচ্ছু হতে দেব না। সেই মুহূর্তে চারপাশে এক অদ্ভুত আবেগ ছেয়ে যায়। চৌধুরী বাড়ির সবাই ধীরে ধীরে বুঝতে পারে যে সূর্য শুধু একজন মানুষ নয়, সে যেন রক্ষাকর্তা হয়ে এসেছে সুদীপাকে বাঁচাতে। তো বন্ধুরা, তোমরা কি চাও না এমনটাই ঘটুক? যেন পুজোর দিনে সূর্য ঠিক সময়ে এসে সুদীপাকে কুন্তলার হাত থেকে বাঁচায় এবং সত্যটা সবার সামনে প্রকাশ পায়? কমেন্টে জানাও তোমাদের মতামত, আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।